বাংলাদেশ নিজেদের পিতা পাল্টে ফেলেছে, বাংলাদেশ জাতির পিতা পাল্টে ফেলবে সেটা আমরা কোনোদিন ঘুণাক্ষরও ভাবিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা বলে তাদের মাকে শেখ মুজিব বিয়ে করছিল, যে কারণে শেখ মুজিব জাতির পিতা হয়ে গেছে এন্ড তাদের বাপ হয়ে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে এখন বাংলাদেশে জাতির পিতা হযরত ইব্রাহিম এক্সপ্রেসওয়ে। আরে বুকাচুদার বাচ্চাগুলো রে, মানে সত্যি মাঝে মধ্যে আমার খুব জানতে ইচ্ছা করে বঙ্গবন্ধু আবার জাতির পিতা হয় কেমনে। হ্যাঁ, পার্সোনালি বঙ্গবন্ধু একজন ভালো মানুষ ছিলেন, তার আদর্শে আমরা বড় হতে চাই, তাকে আমরা মন থেকে সম্মান ও ভালোবাসা জানাই, কিন্তু এটার মানে এই না যে তাকে জাতির পিতা মানা লাগবে। মানে ভাই, একজনের বাপ সে বাপ বলে ডাকবো স্বাভাবিক, কিন্তু তার বাপে দেখায় যদি বলে দেখ বেটা এটা জাতির পিতা, এটা তো আব্বা লাগে, কোনো লজিক আছে কোথায়? দেখো ভাই, তোমরা এটা ভাবতেও পারো আবার নাও ভাবতে পারো, কিন্তু পার্সোনালি আমার মনে হয় যারা জাতির পিতা বলে লাফালাফি করে, শেখ মুজিবুরের ভাস্কর্য তাদের মারে বিয়া কইরা গেছিল, যে কারণে তাদের বাপ মানে আর কি। তো গাইস, মেইন কথা হলো আমি এই কথাগুলো কেন বলতাছি। হ্যাঁ, এই কথাগুলো যখন বলতাছি অবশ্যই এটারও কারণ আছে। দেখো গাইস, মাত্র কয়েকদিন হলো আমরা নতুন করে স্বাধীনতা পেলাম, কিন্তু রিসেন্টলি দেখলাম হাইওয়ের মধ্যে যেখানে লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস, সেটা পাল্টে দেওয়া হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। তো পার্সোনালি এই বিষয়টা আমার অনেক ভালো লাগে, বাট মেবি ভারতের কিছু কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে কথা বলে, যেখানে তারা স্পষ্টই বলে দিচ্ছে আমরা বাংলাদেশিরা কিছুদিন পর পর আমাদের বাপ পাল্টাই, আমাদের বাপের পরিচয় নাই। তাছাড়াও ইব্রাহিম নবী আমাদের ধর্মকে নিয়ে করে কথা বলে, কিন্তু আজকের টপিকটা এই মাদারচুদদেরকে নিয়ে না, পরের ভিডিওতে এই মাদারচুদদের ব্যবস্থা নিব। রিল্যাক্স ম্যান, স্ক্রিপ্ট রেডি করতেছি, প্রস্তুত থাকো। কাম টু দা পয়েন্ট। জাতির পিতা হলো আদম আলাইহিস সালাম, আর আমাদের মুসলিমদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে কিছু পাবলিক বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন রে এমসির বাচ্চা, শেখ মুজিবুর তোর মারে বিয়া করছে নাকি বিয়া ছাড়াই বাসর করছে? গাইস, আর একটু ওয়েট করো, এখনো রয়ে গেছে অনেক কিছু বাকি। চলো আওয়ামী লীগ প্লাস বিএনপি একসঙ্গেই উন্মুক্ত করি। Hey, what's up guys? Assalamualaikum. This is Sam Pavel. আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? আওয়ামী লীগ যেমন আয়নাগর তৈরি করেছে, ঠিক তেমন বিএনপিও হাওয়া ভবন তৈরি করেছিল। যেমন আয়নাগর তেমন হাওয়া ভবন। তাহলে এখন বলো ভাই, খেয়ে ভালো? যেই সরকার হয়ে আসছে সেই তো অত্যাচার করছে। হাসিনা আর যাই করুক, দেশের জন্য সে অনেক কাজ করছে, দেশের উন্নয়ন করছে বলা পাবলিকদের জন্য একটা তথ্য দেই। বাংলাদেশের এখন ঋণ হলো 99.3 বিলিয়ন মার্কিন ডলার, আর গত 16 বছরে পাচার হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার। যে ইলিশ বাংলাদেশিরা কিনতে খরচ করা লাগতো 2 থেকে 3,000 টাকা, সেই একই সাইজের ইলিশ ভারতীয়রা কিনতে খরচ করা লাগতো মাত্র 1,000 থেকে 1,200 টাকা। অথচ ভারতে ইলিশ যেত বাংলাদেশ থেকেই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে শেখ হাসিনা থাকতে দেশের কতটা উন্নয়ন হইতো, কোন দেশ বেশি সুবিধা পাইতো, আর এখন বর্তমানে ভারতের এত চুলকানি কেন? মোহাম্মদ ইউনূস কি পারবে বাংলাদেশকে মূলবাদ থেকে বের করতে? আর যদি না পারেন পদত্যাগ করুন। মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশ থেকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন, এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন। So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God bless you. Yes, I do the cooking, yes, I